পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল সারা জীবন অভিযোগ করে, আরেক দল সারা জীবন নিজের অবস্থান বদলায়। একদল মানুষ সুযোগের অপেক্ষা করে, আরেক দল মানুষ সুযোগ তৈরি করে। পার্থক্যটা ভাগ্যে নয়, বরং পার্থক্যটা হলো মানসিকতায়। একটা ঈগল জন্মের পর জানে না সে আকাশের রাজা হবে। তাকে কেউ বলেও দেয় না তুমি অন্যদের থেকে আলাদা, তবু সে একদিন আলাদা হয়ে যায়। কারণ সে ভিড়কে অনুসরণ করে না, সে নিজের পথ নিজেই তৈরি করে। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। কারণ মানুষ নিজের জীবন নিয়ে যতটা না ভাবে, তার চেয়ে বেশি ভাবে অন্যরা তাকে নিয়ে কি ভাবছে। মানুষ নিজের উন্নতির জন্য যতটা না লড়াই করে, তার চেয়ে বেশি লড়াই করে মানুষকে খুশি করার জন্য। আর এখানেই শেষ হয়ে যায় কোটি কোটি মানুষের স্বপ্ন। বছরের পর বছর কেটে যায়, কিন্তু জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তখন আর আফসোস করে কিছু হবে না, কারণ সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। এই পৃথিবীর একটি কঠিন সত্য কথা হলো, সবাইকে খুশি করতে গেলে কখনো বড় হওয়া যায় না। কারণ যখন তুমি নতুন কিছু করতে যাবে, মানুষ তোমাকে দেখে হাসাহাসি করবে। যখন তুমি বড় স্বপ্ন দেখবে, মানুষ তখন বলবে এটা অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা তোমাকে নিয়ে হাসছে তোমার সফলতার পর, তারাই সবচেয়ে বেশি গল্প করবে। তাই মানুষের অনুমতির জন্য অপেক্ষা করো না, কারণ পৃথিবীর কোনো সফল মানুষই সবার অনুমতি নিয়ে সফল হয়নি। ঈগল কখনো মুরগির মতো মাটি খুলে খাবার খোঁজে না, কারণ সে জানে তার ক্ষমতা কতটুকু। কিন্তু এখনকার মানুষ নিজের শক্তিকে ভুলে গেছে। তারা এমন পরিবেশে পড়ে আছে যেখানে তাদের স্বপ্নকে প্রতিদিন হত্যা করা হচ্ছে। প্রতিদিন বলা হচ্ছে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, এটা তোমার জন্য না। আর ধীরে ধীরে তারা সেগুলোই বিশ্বাস করতে শুরু করে। আর এটাই হলো তোমার জীবনের বড় বাধা। কারণ যখন শত্রু তোমাকে হারায়, সেটা সমস্যা না। সমস্যা তখনই শুরু হয় যখন তুমি নিজেই বিশ্বাস করে ফেলো যে তুমি হারবে। মনে রেখো, একটা জাহাজ ততক্ষণ পর্যন্ত ডুবে না যতক্ষণ পর্যন্ত সমুদ্রের পানি জাহাজের ভেতরে ঢুকে পড়ে। তোমার জীবনটাও ঠিক জাহাজের মতন। বাইরের মানুষের নেতিবাচক কথাগুলো তোমাকে হারাতে পারবে না, যতক্ষণ না তুমি সেগুলো মনের ভেতরে ঢুকতে দিচ্ছ। ঈগলের আরেকটা অসাধারণ গুণ হলো, সে ঝড়কে ভয় পায় না। ঝড় আসলে অধিকাংশ পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল আশ্রয় খোঁজে না, বরং ঈগল ওই ঝড়ে ডানা মেলে দেয়। কারণ সে জানে যে বাতাস অন্যদের নিচে নামিয়ে দেয়, সেই বাতাসই তাকে আরও উপরে তুলতে পারে। জীবনটাও ঠিক এই রকম। অপমান তোমাকে ভাঙতে পারে, আবার সেই অপমানই তোমাকে সফলতার আগুন জ্বালিয়ে দিতে পারে। ব্যর্থতা তোমাকে থামিয়ে দিতে পারে, আবার সেই ব্যর্থতাই তোমাকে নতুন পথ দেখাতে পারে। সব কিছুই নির্ভর করে তুমি ঘটনাটাকে কিভাবে দেখছো তার উপর। কিছু মানুষ সমস্যা দেখলেই হাল ছেড়ে দেয়, আর কিছু মানুষ এমনও আছে যারা সমস্যা দেখেই লড়াই শুরু করে। ইতিহাস হার না মানা মানুষগুলোকেই মনে রাখে। তাই তুমি যত উপরে উঠবে তত একা হয়ে যাবে, কারণ খুব বেশি উচ্চতায় সবাই পৌঁছতে পারে না। যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস হবে, তখন তুমি অনেক কিছু হারাবে। অনেক সম্পর্ক দূরে সরে যাবে, অনেক মানুষ তোমাকে ভুল বুঝবে। কিন্তু তাতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ যে মানুষ একা থাকতে পারে না, সে নিজের স্বপ্ন কখনোই পূরণ করতে পারে না। এই পৃথিবীতে এখন প্রত্যেক মানুষই ব্যস্ত, কিন্তু খুব কম মানুষই উন্নতির দরজায় কড়া নেড়েছে। কারণ ব্যস্ত থাকা আর উন্নতি করা এক জিনিস নয়। একজন কৃষক সারাদিন পরিশ্রম করে, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন আসে না, কারণ তাদের জীবনের কোনো লক্ষ্য নেই। তুমিও যদি জীবনে বড় হতে চাও, তাহলে আগে নিজের গন্তব্য ঠিক করো। কারণ গন্তব্য ছাড়া পরিশ্রম কম্পাস ছাড়া জাহাজের মতো, যতই চলুক না কেন গন্তব্যে পৌঁছাতে পারবে না। আজ হয়তো তোমার হাতে টাকা নেই, বড় কোনো পরিচয় নেই, কিন্তু একটা জিনিস থাকলেই যথেষ্ট, আর সেটা হলো ঈগলের মতো অ্যাটিটিউড। কারণ টাকা হারিয়ে গেলেও ফিরে পাওয়া যায়, সুযোগ হারিয়ে গেলেও নতুন সুযোগ তৈরি করা যায়, কিন্তু নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে
সব কিছুই হারিয়ে যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অন্যের কথায় নিজের স্বপ্নকে হত্যা করব না, সমালোচনাকে ভয় পাবো না। তাই নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো, কারণ পৃথিবী কখনো সেই মানুষকে মনে রাখে না যে নিরাপদে জীবন কাটিয়েছে। পৃথিবী মনে রাখে সেই সব মানুষদেরকে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তাই কাকের মতো শব্দ করে নয়, ঈগলের মতো উচ্চতায় উঠো। আর মনে রেখো, যেদিন তোমার চিন্তা, সাহস, ধৈর্য আর লক্ষ্য ঈগলের মতো হয়ে যাবে, সেই দিন তোমার জীবন আর সাধারণ থাকবে না। সেদিন তুমিও ভিড়ের ওপরে দাঁড়িয়ে থাকা একজন মানুষ হবে, আর সেদিনই সার্থক হবে তোমার এতদিনের কঠোর পরিশ্রম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। ধন্যবাদ।